জয় যিশু প্রিয় ভাই বোন। আজকের আমি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য, অমৃত বাক্য মাথায় নিয়ে তোমাদের কাছে এসেছি। তাই পিতা পুত্র পবিত্র থেকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আমার সকল ঈশ্বর ভক্ত সন্তানদের, ইউটিউব চ্যানেলের সকল সদস্যদেরকে এক বুক ভালোবাসা দিয়ে জয় যিশু দিই। আজকের আমি জীবন্ত বাক্য বলবো জিরমীয় 32 অধ্যায় 38 থেকে 42 পদ, ঈশ্বরের চুক্তির অভিষেক। তাহলে আমরা কি আজকে শুনবো? ঈশ্বর মানুষের সঙ্গে চুক্তি করেছেন। মানুষকে যেমন তার পুত্র প্রভু যিশুকে অভিষিক্ত করে, মুক্তিদাতার নামে অভিষিক্ত করে জগতে পাঠিয়েছিলেন ঈশ্বর পিতা, তেমনই মানুষকেও সেই চুক্তি, সেই অভিষেক সে করতে তিনি চেয়েছেন। কি অভিষিক্ত আমাদের মানুষের করবেন? যে ঈশ্বরের বাক্যের দ্বারা জলের মধ্যে পবিত্র হয় না, ঈশ্বরের বাক্যের দ্বারা, ঈশ্বরের রক্তের দ্বারা ঈশ্বর তার পুত্রদের অভিষিক্ত করবেন। ঈশ্বরের চুক্তি তার প্রজাদের জন্য তার উদ্দেশ্য এবং বাসনাকে প্রকাশ করে। কি সুন্দর কথা! কি বলছে? ঈশ্বর এই রকম ভগ্ন চূর্ণ পাপী সন্তানদেরকে তিনি পিতা কি করেন? তিনি প্রত্যেককে মানুষকে, নর নারী, বাচ্চা, শিশু, বুড়ো ধারা সবাই, প্রত্যেককে তিনি প্রকাশ করেন। জগতে প্রত্যেক মানুষের কাছে ঈশ্বরের বাক্য নিজেকে প্রকাশ করেছেন। আজকে দেখো, তার মনের বাসনা মানুষকে, প্রত্যেকটা মানুষকে নিয়ে ঈশ্বর তার বাসনা, তার স্বপ্ন, তার উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের প্রতি আছে। সে হতে পারে মহাপাপী, ঈশ্বর তার উপরেও উদ্দেশ্য, স্বপ্ন, বাসনা আছে। হতে পারে সেই মানুষটা ভগ্নচূর্ণ, হতে পারে সে বিছানা শয্যা আছে, রোগে, হতে পারে প্যারালিসে ধরে আছে, হতে পারে তার ক্যান্সার হয়েছে, হতে পারে তার বিভিন্ন রোগ, হতে পারে তাদের বিশাল অশান্তি, কঠিন যাই হোক না কেন, যে কোনো সমস্যার সংকট পরিস্থিতি হোক না কেন, যে যত জটিলের মধ্যে পড়ে থাক না কেন, ঈশ্বর তার সঙ্গে থাকেন এবং ঈশ্বরের বাসনা, কামনা, স্বপ্ন সেই ব্যক্তির মধ্যে আছে। তাই প্রিয় ভাই বোন, যখন মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, রোগ শোক যাই বলো, তারা ডাকলে উদ্ধার পায়, দয়া পায়। তার ঈশ্বর যদি তার প্রতি বাসনা, স্বপ্ন, ভালোবাসা, প্রেম যদি কিছু না থাকতো, ঈশ্বরকে তাকে ভালোবাসতো বা তাকে পাল্টে দিতে পারতো? রোগ শোককে পাল্টে দিতে পারতো? পাল্টে দিত না। পারতেন সব, পাল্টে দিত না। আরে মানুষকে ভালোবাসে বলেই মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর করে দেয়। তাহলে মানুষের সঙ্গে ঈশ্বরের চুক্তি একটি প্রকাশ, তার উদ্দেশ্যের এই স্বর্গীয় ইচ্ছায় যারা তার সঙ্গে চুক্তির মধ্যে প্রবেশ করেছে তাদের জীবন তিনি যা সম্পাদন করার পরিকল্পনা করেছেন তার অন্তরতম বাসনার প্রকাশ। ঈশ্বর মানুষের হৃদয়ে, মানুষের জন্য নিয়ে কি পরিকল্পনা করেছেন? যেন প্রত্যেকটা মানুষের অন্তর, আত্মা স্বর্গে ঈশ্বরের কাছে যায়। প্রত্যেকটা মানুষ ঈশ্বরের কাছে যায়, ঈশ্বর তাই পরিকল্পনা করেছেন। প্রত্যেকটা মানুষ। আর জগতের এই অসুস্থতা, রোগ শোক, জড়া ব্যাধি, এইগুলো জন্য যিশুকে ঈশ্বর পাঠায়নি। ঈশ্বরের কাছে যাবার জন্য যিশুকে পাঠিয়েছেন। কিন্তু এই সমস্ত কিছু এই জগতে যদি না দিত, কোনো মানুষ ঈশ্বরকে চিনতে পারতো না, বুঝতে পারতো না, আর ঈশ্বরকে নিত না। তাই আজকে ঈশ্বর মানুষের রোগ শোক, ব্যথা বেদনা, যন্ত্রণা সবকিছু তাই সেই জন্য ভালো করে দেয়। ঈশ্বর উদ্দেশ্যের, পরিকল্পনার এবং রূপরেখার ঈশ্বর। ঈশ্বর কিসের ঈশ্বর? ঈশ্বর পরিকল্পনার ঈশ্বর, উদ্দেশ্যের ঈশ্বর, রূপরেখার ঈশ্বর। আমাদের সঙ্গে তার চুক্তি স্থাপন করার উদ্দেশ্য হলো তিনি আমাদের তার নিজের কাছে নিয়ে আসতে চান। তাহলে বুঝতে পারলে?
আমি বললাম আগে যে ঈশ্বরের কাছে নিয়ে যাবার জন্য তার পুত্রকে জগতে পাঠিয়েছেন। তাহলে তিনি আমাদের তার উপর সম্পূর্ণ নির্ভরতার জীবন যাপন করতে শেখাতে চান। এখন আমরা তো ঈশ্বরের উপরে নির্ভর করি না, নিজের ইচ্ছায় নির্ভর করি বলে প্রভুর পথে এসে মানুষগুলো প্রত্যেকে যন্ত্রণা পাচ্ছে। তাই ঈশ্বর চান সকল মানুষ যিশুর নামের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে যাবে এবং ঈশ্বর পাল্টে দেবে। তিনি আমাদের এক সম্বন্ধের মধ্যে দিয়ে নিয়ে আসতে চান, যেখানে আমরা তার সঙ্গে এক হয়ে উঠব, যেন তিনি আমাদের তার ভালোবাসায়, তার ইচ্ছায়, তার আশীর্বাদে পূর্ণ করতে পারেন। তাহলে ঈশ্বরের কত স্বপ্ন, কত আশা আকাঙ্ক্ষা। কি বলছে? যেন ঈশ্বরের যে প্রেম ভালোবাসা আছে, ঈশ্বরের মধ্যে শক্তি আছে, ঈশ্বরের যে পরাক্রম মহিমা আছে, ঈশ্বরের যে সম্পত্তি আছে, ঈশ্বরের যা কিছু আছে, মানুষ যেন উপযুক্ত হয়ে সেইগুলো গ্রহণ করতে পারে। সেই উপযুক্ত ঈশ্বর করতে চান। তাহলে ঈশ্বরের বাক্য যখন আমরা উপযুক্ত হব, তাহলে সেই উপযুক্ত হওয়ার জন্য ঈশ্বর কি খাঁটি করে নেবেন না প্রিয় ভাই বোন? ঈশ্বর কি খাঁটি করবেন না? যে আমরা কি চাহিদারের জন্য ঈশ্বরের চরণ ধরবো, নাকি জগতের চাহিদারের জন্য? না, ঈশ্বরের পরাক্রম মৃত্যুর পরে অনন্ত জীবন বা ঈশ্বরকে লাভ করার জন্য আমরা ঈশ্বরের কাছে দয়া চাইব। আমরা তো দয়া চাই জগতের জন্য। ঈশ্বর যেটা চান আমরা সেটা চাই না। ঈশ্বর কি চান? ঈশ্বর যা কিছু যেমন প্রভু যিশুকে দিয়েছিলেন সব কিছু মানুষকে দিতে চায়। তাই মানুষকে খাঁটি না করে কি করে সেইগুলো দিতে চায়? সেইগুলো দেবে, আবার পেলে আবার ঈশ্বরকে ভুলে যাবে, আবার পাপ করতে থাকবে। তাই একেবারে খাঁটি করে ঈশ্বর নেন। যারা রোগ হয়, ভালো হয় না, দিনের পর দিন প্রভু যিশুকে ডাকে, বলে আমার ভালো হয় না, যিশুকে ছেড়ে দেয়। তো এইরকম দয়া না পেলে তো ছেড়ে দেবে। কিন্তু কিছু মানুষ আছে দয়া না পেলেও যিশুর চরণ ধরে থাকে। সে বিশাল বিপদ সংকট, এমনও বাড়ির পরিবার মরেও যায়, তবুও সে চরণ থাকে না। এমন মানুষ রোগে 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 শেষ হয়ে মরেই যায়, তবু প্রভুর চরণ ধরে থাকে না। প্রভুর চরণ ধরে থাকে, সেইগুলোই অনন্ত জীবন পাবে। কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে যে প্রভুর দয়া না পেলে সে প্রভুর কাছে যায় না। তো সেই রকম মানুষকে ঈশ্বর সন্ধান করেন না, সেই রকম মানুষকে ঈশ্বর চায় না। সেই রকম মানুষ ঈশ্বরের অপমান করে, ঈশ্বরকে কষ্ট দেয়, প্রভু যিশুকে কষ্ট দেয়, অপমান করে। তাই ঈশ্বর সেই রকম মানুষ চায় না, ওই জন্য খাঁটি করে। সেই যন্ত্রণা ভোগ করে, সহ্য করে, ধৈর্য ধরে ঈশ্বরের কাছে আসতে হয়। তাহলে ঈশ্বরের যা কিছু সম্পত্তি তাকেই দিয়ে দেবেন। কি করবেন ঈশ্বরের সম্পত্তি নিয়ে প্রিয় ভাই বোন? এই বিশাল রাজকীয় সম্পত্তি ঐশ্বর্য নিয়ে ঈশ্বর কি করবেন? কার জন্য? বাবার সম্পত্তি, মা বাবার সম্পত্তি কি হয়? বাবার সম্পত্তি সন্তানরা ভোগ করবার জন্য পিতারা কত পরিশ্রম করেন। তো পিতারা যখন চলে যাবে তখন সন্তানেরাই তো ভোগ করবে। তো ঈশ্বর চলে যাবেন না, কিন্তু ঈশ্বরের কাছে পৃথিবীতে না রেখে ঈশ্বরের কাছে রাখবেন, তার কাছে রাখবেন। ঈশ্বর চায় না শয়তানের ঘরে মানুষ থাক, ঈশ্বর চান যে তার কাছে মানুষ থাকুক। সেই জন্য ঈশ্বর সদা সর্বদাই জগতের বাবা মা যেমন তার সন্তানকে ঠিক ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য তাকে সতর্ক সাবধান করে, তাকে সবসময় লক্ষ্য রাখে, পাহারা দেয়, সেই রকম ঈশ্বরও একদম একই রকম। কিন্তু জগতের বাবা মার চেয়ে ঈশ্বরের বাবা মা কত শতগুণ ভালো। বা জগতের বাবা মা কেন, বাবা মা সন্তান, যা আপনজন আত্মীয় পাড়া প্রতিবেশী যেই হোক প্রিয় ভাই বোন,
নিজের স্বামী স্ত্রীর মধ্যে তুমি যদি ঠিক ঠিক ব্যবহার না করতে পারো, স্ত্রীর সঙ্গে স্বামী, স্বামীর সঙ্গে স্ত্রীর কাটান ছিড়েন হয়ে যাবে। ঠিক ঠিক ব্যবহার না করলে কেউ কারোর ক্ষমা করবে না। সন্তানেরা বাবা মা যদি ব্যবহার খারাপ হয়, সন্তানেরাও তার বাবা মাকে গ্রাহ্য করবে না, তুচ্ছ করবে না। সন্তানদেরও ব্যবহার খারাপ হলে জগতের বাবা মাও তাকে তুচ্ছ করে, ত্যায্য পুত্র করে। প্রিয় ভাই বোন, নিজেদের আপনজনেরা, কাকা কাকিমা জ্যাঠিমা ঠাকুমা দাদুরা সবাই স্বার্থপরী। প্রত্যেকের স্বার্থে আমরা এক পরিবার হয়ে থাকি। যখন তার স্বার্থে কোনো ঘা লাগে তখন সে ছেড়ে দেয়। প্রিয় ভাই বোন, এই রকম আমরা কেউ কারোর, জগতের মানুষ কেউ কারোর কথা সহ্য করে না, যত আপন হোক। যদি এদিক ওদিক হয়ে যায় তো তারা আলাদা করে দেয়, ছেড়ে দেয়, খোঁজ নেয় না, রাগ করে কথা বলে না, তাড়িয়ে দেয়। কিন্তু আমাদের পরমেশ্বর পিতা, আমাদের প্রাণনাথ যিশু কোনোদিন এই ব্যবহারগুলো করে